কাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, তাই রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি। ভিড়ের মতো কিছু কিছু পণ্যের দরও ছিল বেশি। এই যেমন লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা হালিতে, গেল সপ্তাহেও যা ছিল 40 টাকা পর্যন্ত। যে লেবু হচ্ছে গতকালকে পর্যন্ত 80 টাকা ডজন ছিল, সেই লেবু আজকে 180 টাকা ডজন হয়ে গেছে। এরকম প্রতিটা পণ্যেরই হচ্ছে দাম বেড়ে গেছে। তো 17 দিন ধরে লেবুর দাম বেশি ভাই, বৃষ্টি নেই লেবুর দাম বাড়তি। তার ভিতরে হলো আপনার সিন্ডিকেট, লেবুর বাগানাতে লেবু ভাঙে না, লেবু না ভাঙলে লেবু আপনার যেটা ভাঙে 1 লাখ, আরতে পারে আপনার 20,000 30,000। স্বস্তি নেই বেগুন ও শসার দরেও। গেল সপ্তাহে যে বেগুন বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকায়, সরবরাহ কমের অজুহাতে আজ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। বাড়তি শসার দরও বিক্রি হচ্ছে মানভেদে 80 থেকে 100 টাকা পর্যন্ত। আমাদের একটা স্বভাব হয়ে গেছে সবকিছুর দাম বাড়ে নিতেই হবে, এটা মানে একটা ধার্য করা হয়ে গেছে। এই দেখভাল করার মতন কেউই নেই এরকম। দ্বিগুণ হয়ে গেছে, আগে তো সবাই কিনতো না, এখন রমজান উপলক্ষে সবাই বেশি বেশি নিতে আসে। আগে কেউ কিনতো না, এখন সবাই নিতে আসে শসা, এই জন্য চাহিদা বেশি, মাল কম, এই জন্য দামটা বেশি। তবে পর্যাপ্ত সরবরাহের কারণে স্থিতিশীল ছোলা, খেজুর, গুড় সহ ইফতারের অন্যান্য সামগ্রীর দর। বাজারে বেড়েছে দেশি বিদেশি সব ধরনের মাছের দরও, বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। পাল্লা দিয়ে বেড়েছে মুরগি, খাসি ও গরুর মাংসের দর। সোনালী ও ব্রয়লার সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 ও 210 টাকা কেজি দরে। বেড়েছে গরুর মাংসের দরও, কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780-তে। 50 টাকাও বেচছি, তা এই সপ্তাহ 780 টাকার কমে বেচলে হচ্ছে না, যেহেতু প্রতিটা গরুর ভিতরে আপনার 10 থেকে 14,000 টাকা দাম বাড়তি। মুরগির দাম তো অতিরিক্ত বেশি দেখতেছি। সাধারণ ব্রয়লার মানুষ হ্যাঁ খাইতে পারে না, 200 টাকা কেজি রাখছে, আর সোনালী মুরগি 300 টাকা কেজি। সব কিছুর জিনিসই তো দাম এরকম হইলে আমগো মতন গরিব মানুষ খাইতে পারে কিছু। সোনালী মুরগি 285 কিনা 300 টাকা বিক্রি করতেছে, ব্রয়লার মুরগি 195 টাকা কিনা 98 টাকা কিনা 210 টাকা বিক্রি করতেছে। আমরা তো কিনে আনছি ভাই, আমরা তো আর খামারতে নিয়ে আসি নাই। যারা কামারিরা যারা পাইকারি দেয় তারা বলতে পারবে দাম বাড়তে কেন। রোজার দিন আমরাও তো ভাবছিলাম যে কি বলে ইউনিসের আমলে একটু ভালো মন্দ খাবো, এটা হবে না, এটা কোনো সরকারি আমার মনে হয় না পারবে। সারা ওয়ার্ল্ডে আপনার বিভিন্নভাবে ডিসকাউন্ট দেয় রামাদান উপলক্ষে। রামাদান একটা ফেস্টিভ, এই ফেস্টিভে যেন দাম না বাড়াতে পারে সেজন্য একটা টাস্ক ফোর্স করা উচিত। তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের দর ক্রেতাদের নাগালে রাখতে সক্রিয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনিয়মের কারণে বিভিন্ন দোকানকে করেছে জরিমানাও, হুঁশিয়ারি দিয়েছেন শক্ত হাতে সিন্ডিকেট দমনের। কিছু পণ্য বিশেষ করে রমজানের অতিরিক্ত চাহিদা হওয়ার কারণে কিছুটা দাম বাড়তে পারে, আমরা সেগুলো তদারকি করে দেখছি, আমরা ক্রয় রসিদ যাচাই করে দেখছি, তার প্রেক্ষিতেই আমরা কার্যকর ব্যবস্থা নিব এবং রমজানে যাতে জনসাধারণ স্বচ্ছন্দে বাজার করতে পারেন আমরা সেই লক্ষ্যে মনিটরিং অব্যাহত থাকবে। স্থিতিশীল বাজার রাখার জন্য আমাদের সহকর্মী যেমনটি বলছেন, আমাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং যারা যে বাজারে এই দাম বাড়ানোর জন্য চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। বাজারে অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ চাহিদার তুলনায় স্বাভাবিক থাকলেও এখনও সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।